নজরে সীমান্ত থেকে চাকরি, স্বাস্থ্য। মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম ক্যাবিনেট বৈঠকেই 6টি বিরাট সিদ্ধান্ত শুভেন্দু অধিকারীর। খুলল বিএসএফ এর জমি ভরাট, আয়ুষ্মান ভারত চালু, একগুচ্ছ কেন্দ্রীয় প্রকল্পে সবুজ সংকেত, ভারতীয় ন্যায় সংহিতা চালু, রাজ্যের আধিকারিকদের কেন্দ্রীয় সরকারের ট্রেনিং, চাকরিতে বয়সের ঊর্ধ্বসীমা বৃদ্ধি সহ একাধিক বড় সিদ্ধান্ত প্রথম ক্যাবিনেট বৈঠকে। এসআইআর পর্বে ভুয়ো কাস্ট সার্টিফিকেট ইস্যু ও দুর্নীতি নিয়ে চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ওবিসি, এসসি বা এসটি সার্টিফিকেট নিয়ে যারা জালিয়াতি করেছেন তাদের সব ফাইল আছে, উপযুক্ত শাস্তি হবে, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। বিগত জমানার চিহ্ন মুছে ফেলতে একযোগে ছাঁটাই নবান্নের। ষাটোর্ধ্ব আমলাদের প্রথম ক্যাবিনেট বৈঠকেই সরালেন শুভেন্দু অধিকারী। একাধিক বোর্ডের মাথায় থাকা মনোনীত সদস্য ও পুনর্নিযুক্ত অফিসারদের একযোগে সরাল রাজ্য সরকার। নবান্নে বসেই অ্যাকশন। সরকারি সম্পত্তি রক্ষা নিয়ে বিধায়কদের বড় নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্পষ্ট বার্তা, সাধারণ মানুষের স্বার্থে সরকারি সম্পত্তি রক্ষা করা এবং আইন শৃঙ্খলা বজায় রাখাই হবে এই সরকারের অন্যতম অগ্রাধিকার। অনুপ্রেরণা বন্ধ করে কাজের কাজ হোক, মানুষকে পরিষেবা ও সুরক্ষা দিতে কাজ হবে, অনুপ্রেরণায় নয়। নবান্নে প্রথম বৈঠকে আমলাদের যে 10 নির্দেশ মুখ্যমন্ত্রীর। কাউকে উপমুখ্যমন্ত্রী করল না বিজেপি। মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রীদের দপ্তর বন্টন করলেন শুভেন্দু অধিকারী। দিলীপ ঘোষকে গ্রামোন্নয়ন দপ্তরের দায়িত্ব, অগ্নিমিত্রা পালকে নারী কল্যাণ ও পুর নগর উন্নয়নের দপ্তরের দায়িত্ব, বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়াকে খাদ্য দপ্তরের দায়িত্ব, নিশীথ প্রামাণিককে উত্তরবঙ্গ উন্নয়ন এবং যুব কল্যাণ মন্ত্রকের দায়িত্ব। এদিকে বাঁকুড়ার রানীবাঁধের বিধায়ক ক্ষুদিরাম টুডুকে জনজাতি উন্নয়ন দপ্তরের দায়িত্ব। স্বরাষ্ট্র বা পুলিশ, অর্থ, স্বাস্থ্য, কৃষি, তথ্য ও সম্প্রচার দপ্তরের দায়িত্ব আপাতত রইল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছেই। বিধানসভায় প্রথমে প্রোটেম স্পিকার নির্বাচন ও সব বিধায়কদের শপথ এ সপ্তাহে হয়ে যাওয়ার কথা। তারপর মন্ত্রিসভা সম্প্রসারণ হবে। 1 জুন থেকে চালু হবে অন্নপূর্ণা ভান্ডার ও লক্ষ্মীর ভান্ডারের দ্বিগুণ টাকা পাবেন বাংলার মহিলারা। তবে এই প্রকল্পের সুবিধা পেতে গেলে আবেদনকারীকে মানতে হবে একগুচ্ছ নিয়ম। সূত্র বলছে প্রায় 10টি শর্ত পূরণ করলে তবেই মিলবে এই ভাতার টাকা। ভোটে প্রভাব ফেলেছে এসআইআর, বহু আসনে হেরেছে দল। সুপ্রিম কোর্টের দাবি তৃণমূলের। জবাবে তৃণমূলের আইনজীবীকে অন্তর্বর্তীকালীন আবেদন বা ইন্টারকুলেটরি অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পরামর্শ শীর্ষ আদালতের। শুভেন্দুর পিএ চন্দ্রনাথ রথ খুনের বড় সাফল্য সিআইডির। উত্তরপ্রদেশ ও বিহার থেকে গ্রেপ্তার 3 শার্প শুটার। ধৃতদের মধ্যে ময়ঙ্ক রাজমিশ্র, ভিকি মৌর্যকে বিহারের বক্সার থেকে এবং রাজ সিং নামে অপর এক শুটারকে উত্তরপ্রদেশের বালিয়া থেকে পাকড়াও। রাতভর ভবানী জিজ্ঞাসাবাদের পর সোমবার ধৃতদের বারাসাত আদালতে পেশ করা হয়। আদালত 13 দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করে। মোথাবাড়ি কাণ্ডে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। 2 মাসে তদন্ত শেষ করতে হবে। তদন্তের জাল গুটিয়ে চার্জশিট পেশ করতে হবে আগামী 60 দিনের মধ্যে। এনআইএকে সময় বেঁধে দিল শীর্ষ আদালত। প্রধান বিচারপতির স্পষ্ট বার্তা, এসআইআর এর কাজে নিযুক্ত বিচারকদের নিরাপত্তা আপাতত বজায় থাকবে।